শ্যামলীর এইভাবে ফিরে আসাটা মন থেকে মেনে নিতে পারল না অনিকেত। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ডাক্তারবাবু জানায় যে রক্ত দিতে হবে শ্যামলীকে। তখনই অনিকেত ছুটে রক্ত জোগাড় করতে। এদিকে অহনা মনে মনে ভাবে যদি শ্যামলীর জ্ঞান ফিরে আসে তাহলে তো হয়তো আমাদের সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। এরপর অহনা গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে। সেটা দেখে অরূপ বলে, কি করছো অহনা, তুমি শ্যামলীর সুস্থ হয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছো? তখন অহনা বলে, আমি ওই শ্যামলী ফিরে আসার জন্য প্রার্থনা করব? ভাবলে কি করে? যাতে ও অপারেশন থিয়েটারে মারা যায় আমি সেটাই চাইছি, সেই জন্যই প্রার্থনা করছি। এটা শুনে অরুয়ারে অবাক হয়ে যায়। এদিকে অনিকেত ব্লাড জোগাড় করে নিয়ে ফিরে আসে, এসে সিস্টারকে ব্লাড দেয়। কিন্তু অনিকেত ভেঙে পড়ে, অনিকেত অস্থির হয়ে পড়ে। সবাই অনিকেতকে বোঝায়। এইসব দেখে মন্দার মনে মনে ভাবে, আমি বৃথায় শ্যামলীকে পাওয়ার চেষ্টা করেছিলাম। শ্যামলীকে আমি কোনোদিনই পেতাম না। শ্যামলী যেমন অনিকেতকে ছাড়া থাকতে পারবে না, অনিকেতও তেমন শ্যামলীকে ছাড়া থাকতে পারবে না। সেটাও দাদাকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর ডাক্তারবাবু জানায় যে অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু 24 ঘন্টা না গেলে কোনো কিছুই বলা যাচ্ছে না। একজন এখানে থাকুন, বাদবাকি লোক বাড়ি ফিরে যান। এরপর অনিকেত বলে যে আমি থাকবো। তখন অহনা মনে মনে ভাবে যে আমি যদি থেকে যাই তাহলে শ্যামলীর জ্ঞান ফিরলে জানতে পারবো যে শ্যামলী কতটা জানতে পেরেছে। তাহলে আমি এখানেই থাকবো, অনিকেতকে ঘর পাঠিয়ে দেবো। এরপর অহনা অনিকেতকে বলে যে তুমি অনেক ছুটাছুটি করেছো অনিকেত, তুমি বাড়ি ফিরে যাও, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবে। এটা শুনেই অনিকেত রেগে যায়, বলে হ্যাঁ তুমি এটা কি বলছো, আমি এখন ঘুমাবো, খাওয়া দাওয়া করবো, আর শ্যামলী এখানে এই অবস্থায় পড়ে রয়েছে। আমি কিন্তু শ্যামলীর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকেও আমি ছাড়বো না। এরপর অনিকেত বলে যে তুমি এই কথাগুলো কি করে বলছো অহনা, আমি তো বুঝতেই পারছি না, তুমি এখান থেকে যাও। তৃষা তুমি এক্ষুনি এখান থেকে অহনাকে নিয়ে যাও, যাও এখান থেকে বেরিয়ে যাও। এই কথাটা শুনতেই অহনা চমকে যায়, বলে অনিকেত তো আমাকে বলেছিল ও শ্যামলীকে ভালোবাসে না, কিন্তু এর ব্যবহার দেখে তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে অনিকেত শ্যামলীকে প্রচণ্ড ভালোবাসে। আমাকে অনিকেত আর শ্যামলীকে আলাদা করতেই হবে। এরপর অনিকেত ওখানে বসে পড়ে, বাড়ির সবাই ফিরে যায়। অনিকেত ওখানে বসে শ্যামলীর জন্য অপেক্ষা করতে থাকে। অনিকেত ঘুমেতে ঢুলে পড়ে, সেই সময় শ্যামলী এসে তাকে কাঁধ দেয়। কাঁধের উপর মাথা দিয়ে অনিকেত শোয়। অনিকেত তারপরে শ্যামলীকে দেখতে পায়, বলে শ্যামলী আপনি কেন বেরিয়ে এসেছেন? আপনি তো আইসিইউতে ছিলেন, আর এখানে আসলেন কেন? শ্যামলী বলে যে স্যার আপনাকে দেখে খুবই খারাপ লাগছে, আপনার তো শরীরটা একদম ভেঙে গেছে, আপনি ঘুমোননি, খাননি কেন? আপনি খেয়ে নিন। তখন অনিকেত বলে যে না শ্যামলী, আমার কোনো খিদে নেই। আপনার খুব কষ্ট হচ্ছে না? তখন শ্যামলী বলে যে না, কোনো কষ্ট নেই, আপনি যতক্ষণ থাকবেন আমার কোনো কষ্ট হবে না। আমি একটা কথা বলবো স্যার, আমি আপনার কোলে মাথা দিয়ে শোবো? তখন অনিকেত বলে যে হ্যাঁ শও। এরপর শ্যামলী অনিকেতের কোলে মাথা দিয়ে শোয়। অনিকেত শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দেয়। তখন শ্যামলী বলে যে আমার মনের কষ্ট একটা রয়েছে, এই মুহূর্তগুলো হয়তো আমার কাছে আর বেশিক্ষণ থাকবে না, আমি হয়তো এই মুহূর্তগুলো হারিয়ে ফেলবো। তখন অনিকেত বলে কোনো চিন্তা করো না শ্যামলী, আমি রয়েছি, আমি তোমাকে কোনোদিনও হারাতে দেব না। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় হচ্ছে জানো শ্যামলী, তুমি এখানে হয়তো শুয়ে আছো, ভালো আছো দেখতে পাচ্ছি, তবু মনে হচ্ছে যেন বড় কোনো ঝড় আসতে চলেছে। সেই সময় সিস্টার এসে অনিকেতকে ডাকে। অনিকেত তখন শ্যামলীকে আর দেখতে পায় না। সিস্টার জানায় যে শ্যামলী একদম ভালো নেই, এখন ঠাকুরই ভরসা। তখনই অনিকেত ভেঙে পড়ে। অনিকেত আইসিইউর দিকে ছুটে যায়, সেখান থেকে শ্যামলীকে ডাকে। ডাক্তারবাবুকে অনেক অনুরোধ করে শ্যামলীর কাছে যাওয়ার জন্য, কিন্তু ডাক্তারবাবু বলে যে না, এর ভেতরে কাকেও যেতে দেওয়া যাবে না। এরপর অনিকেত কান্নায় ভেঙে পড়ে, গিয়ে মাটিতে বসে পড়ে। একটা লোক তখন অনিকেতকে বলে যে তুমি মহেশ্বরের মাথায় জল ঢালো, সেই তোমার স্ত্রীকে বাঁচিয়ে দেবে। সব বন্ধুরা, অনিকেত যে স্বপ্ন দেখেছিল শ্যামলী সুস্থ হয়ে ফিরে এসেছে, তাহলে কি অনিকেতের স্বপ্নটাই সত্যি হবে? আর অহনা যে প্রার্থনা করছে শ্যামলী মরে যাক, তাহলে ভগবান কার প্রার্থনা শুনতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।